নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছে তাদের গ্রামার পোর্শনের ফ্রেজাল ভার্ব কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন। তাই এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের 20টা এমন ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় এবং যেগুলো কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবং এই ভিডিওতে কিন্তু তোমাদের পুরো বাংলা মানে সহ এবং কোথায় কোথায় এই ফ্রেজাল ভার্বগুলো ইউজ হয় সেটাও কিন্তু তোমাদের আমি বলে দেবো। তো দেখো, আমাদের প্রথমে যে এই ফ্রেজাল ভার্বটা আছে সেটা হলো ওয়েক আপ। দেখো, ওয়েক আপ মানে এখানে বলেছে টু স্টপ স্লিপিং। ঠিক আছে, আই এম ওয়েক আপ অ্যাট 6 AM এভরিডে, মানে সকালবেলা উঠছে, অর্থাৎ ঘুম থেকে ওঠাকে এখানে কিন্তু বলা হচ্ছে ওয়েক আপ দিয়ে। দেখো, তারপর দেখো গেট আপ, টু রাইজ ফ্রম বেড। গেট আপ মানে এখানে কিন্তু শুধু রাইজ ফ্রম বেডই বোঝায় না, এখানে কিন্তু যে কোনো ওঠাকে কিন্তু আমরা বলতে পারি যে গেট আপ। ঠিক আছে, দেখো লুক আফটার, লুক আফটার মানে কিন্তু এখানে কেয়ার করা, মানে কারোর যত্ন করাকে কিন্তু আমরা বলি লুক আফটার। দেখো, লুক মানে দেখা এবং আফটার মানে পরে, তো এটাকেই কিন্তু আমরা বাংলায় যেটাকে আমরা বলি দেখাশোনা করা। দেখো, তারপরে 4 নম্বরে যেটা আছে গিভ আপ। গিভ আপ মানে কিন্তু হেরে যাওয়া বা কোনো কিছু করছিলে সেটাকে বন্ধ করে দেওয়া, সেটাকে কিন্তু আমরা গিভ আপ বলি। যেমন আমরা বলি না যে ডোন্ট গিভ আপ, তো এখানে দেখো একটা এক্সাম্পল আছে, ডোন্ট গিভ আপ ইয়োর ড্রিমস। ঠিক আছে, তোমার স্বপ্নকে দেখা তুমি বন্ধ করো না। দেখো, তারপর দেখো টার্ন অন। টার্ন অন মানে টু স্টার্ট, যে কোনো মেশিন হতে পারে, কোনো কিছু শুরু করা হতে পারে, সেটাকে কিন্তু আমরা বোঝাই টার্ন অন দিয়ে, অর্থাৎ চালু করাকে কিন্তু আমরা টার্ন অন দিয়ে বোঝাতে পারি। দেখো, তারপর দেখো টার্ন অফ। দেখো, কোনো কিছুকে বন্ধ করাকে, এখানে কিন্তু বন্ধ করার আরও একটা আমরা এখানে দেখছিলাম, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, সেটা স্টপ স্লিপিং বলা হচ্ছিল। ঠিক আছে, কিন্তু সেটার সাথে এটা গুলিয়ে ফেললে হবে না। এটা টার্ন অফ মানে যে কোনো কিছু বন্ধ করে দেওয়াকে বোঝায়। বেসিক্যালি এটা মেশিন বা লাইটকেই কিন্তু অফ করাকে এখানে আমরা বোঝানো হয়। দেখো পিক আপ, পিক আপ মানে কিন্তু টু লিফট বা তুলে ধরা বা চাগানোকে আমরা বলি যে পিক আপ। ঠিক আছে, এখানে দেখো এক্সাম্পলে আছে আই উইল পিক আপ দ্য পার্সেল টুমোরো, কালকেই গিয়ে কিন্তু সে পার্সেলটাকে তুলে নেবে বা সংগ্রহ করে নেবে। দেখো, এখানে আছে পুট অন মানে ওয়্যার, পরা, পরিধান করাকে কিন্তু আমরা এখানে পুট অন বলে বোঝাই। এখানে দেখো এক্সাম্পল আছে সি পুট অন এ নিউ ড্রেস, অর্থাৎ সে একটা নতুন ড্রেস পরিধান করেছে। দেখো, তারপর দেখো টেক অফ। টেক অফ মানে রিমুভ, আমরা বলি না প্লেনটা টেক অফ করলো, অর্থাৎ গ্রাউন্ড থেকে ছেড়ে উপর দিকে উঠলোকে আমরা কিন্তু এখানে টেক অফ বলি। দেখো, টেক অফ ইউর শুজ মানে খুলে রাখাকেও আমরা কিন্তু এখানে টেক অফ বলি। দেখো 10 নম্বরে যেটা আছে সেটা হলো রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে এখানে আমরা জানি যে রান মানে দৌড়ানো, অ্যাওয়ে মানে কিন্তু দূরে সরে যাওয়া, অর্থাৎ এখানে কিন্তু পালানোকে আমরা বুঝিয়েছি। দেখো টু এসকেপ মানে কিন্তু রান অ্যাওয়ে, অর্থাৎ পালিয়ে যাওয়াকে। দেখো, এখানে যে এক্সাম্পল আছে সেটা হলো দ্য থিফ র্যান অ্যাওয়ে। আচ্ছা, তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা মাধ্যমিক দিতে যাচ্ছ, তোমাদের যদি রাইটিংয়ে গণ্ডগোল হয়, অর্থাৎ রাইটিং তোমরা বুঝতে পারো না, লিখতে পারো না, তোমাদের জন্য একটা 21 টাকা দিয়ে একটা PDF করা আছে, যেখানে তোমাদের 2026-এর সমস্ত রাইটিংয়ের একটা সাজেশন আছে, প্লাস সেখানে কিন্তু সমস্ত রাইটিংয়ের ফরম্যাট আছে এবং ইজি লাইন্স আছে, যেগুলো তোমরা পড়ে কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে যে রাইটিং পোর্শনটায়। দেখো, এখানে আমাদের 11 আছে লুক ফর। লুক ফর মানে লুক, দেখো লুক মানে দেখা, ফর মানে জন্য, তো এখানে দেখো লুক ফর মানে কিন্তু আমরা এখানে বোঝানো হয়েছে সার্চ করা। তো এখানে দেখো আই এম লুকিং ফর মাই নিউ কিজ। দেখো, এখানে বলা হয়েছে আই এম লুকিং ফর মাই কিজ, মানে সে তার কিজ মানে চাবি হবে। দেখো, এখানে বলছে ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে ডিসকভার করা। আচ্ছা, এখানে কিন্তু লুক ফর আর ফাইন্ড আউটের মধ্যে কিন্তু এখানে আমরা অনেকেই গুলিয়ে ফেলি। তো একটা হলো টু সার্চ, খোঁজা, আর একটা ডিসকভার মানে আবিষ্কার করা, তো দুটো একটু তফাৎ আছে। আচ্ছা, ব্রেক ডাউন মানে স্টপ ওয়ার্কিং, কোনো কিছু যখন কোনো কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়, সেটা নিজের ইচ্ছায় হতে পারে বা সামনের জন্য ইচ্ছায় কোনোভাবে। দেখো, এখানে যেমন এক্সাম্পল বলেছে মাই কার ব্রোক ডাউন অন দ্য রোড, মানে রোডের ওপর গাড়িটা কিন্তু এখানে খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। এখানে আমরা জানি ক্যারি অন ইউর ওয়ার্ক, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কাম ব্যাক মানে রিটার্ন করা। ঠিক আছে, কোনো কিছু ফিরে আসাকে আমরা বলি কাম ব্যাক। ঠিক আছে, এখন দেখবে একটা ট্রেন্ড উঠেছে, সবাই স্ট্যাটাস দেয় যে আমার 2025-এ কাম ব্যাক হবে, তো অনেকেরই হয়নি, এবার বলবে 2026-এ কাম ব্যাক হবে। তো দেখো, এখানে দেখো যেটা আমাদের এর গো অন মানেও কিন্তু কন্টিনিউ করা। ঠিক আছে, এখানে ক্যারি অন আর গো অন দুটো সেমই জিনিস, তোমরা একটু বুঝে ইউজ করে নেবে। দেখো, এখানে দেখো ব্রিং আপ। ব্রিং আপ মানে রেজ করা। ঠিক আছে, সেটা চাইল্ড হতে পারে, কোনো টপিককে তোমরা রেজ করছো। দেখো, এখানে টপিক রেজ মানে একটা কনভারসেশন চলছে, কথাবার্তার মধ্যে তুমি একটা কোনো টপিক নতুন করে নিয়ে আসলে, তো সেটাকেও কিন্তু ব্রিং আপ দিয়ে বোঝানো হয়। দেখো, শ্রী ব্রট আপ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, এটা ব্রট আপ আর ব্রিং আপ একই ব্যাপার, তোমরা এটা জানো। দেখো, কল অফ মানে ক্যান্সেল করা, যেটা কল্ড অফও বলা হয়। দেখো, দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু রেন। ঠিক আছে,
বৃষ্টির কারণে কিন্তু এখানে যে ম্যাচটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দেখো লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, অর্থাৎ এখানে দেখো দ্য পুলিশ উইল লুক ইনটু দিস ম্যাটার। তো লুক ইনটু মানে এখানে ইনভেস্টিগেট করছে, সেটা পুলিশ হতে পারে, সিআইডি হতে পারে, বা কোনো সংস্থার দ্বারা যখন কোনো সার্চ অপারেশন চলবে সেটাকে কিন্তু ইনভেস্টিগেট বলা হবে। দেখো এখানে শেষ তোমাদের যেটা আছে সেটা হলো সেট আপ মানে অ্যারেঞ্জ করা, ঠিক আছে, বা স্টার্ট করা কোনো কিছুকে। দেখো এখানে আছে দে সেট আপ এ নিউ বিজনেস, ঠিক আছে। অনেকে এখন স্টার্ট আপটাও কিন্তু একটা নতুন কথা এসে গিয়েছে, কিন্তু স্টার্ট আপটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেট আপটা অন্য ক্ষেত্রে। তো তোমাদের এই ছিল 20টা ফ্রেজাল ভার্ব। যারা যারা একটু কাঁচা আছো এইগুলো দেখে যাও, খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।